আসসালামু আলাইকুম। পিটো মেস ওয়ার্ল্ডে আপনাদেরকে স্বাগতম। কেমন আছেন সবাই? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে অনেকদিন পর একটি ব্লগ নিয়ে আপনাদের মাঝে আসলাম। তো এতদিন আমি অনেক বেশি অসুস্থ ছিলাম, এটা আমি আপনাদেরকে পোস্ট দিয়েও জানিয়ে দিছি। তো গরমকালে জ্বর কাশ এটা আসলে অনেক বেশি শরীরকে আরো বেশি অসুস্থ করে ফেলে। তো আমার ভিডিও সবকিছুই রেডি ছিল, জাস্ট আমি ভয়েস দিতে পারতেছিলাম না আমার কাশের জন্য। আমার কাশটা এখনো রয়ে গেছে, আমার কথা বলতে অনেক বেশি কষ্ট হয়। একটু বেশি কথা বললে দেখা যায় যে কাশটা বেড়ে যায়। লাস্ট ব্লগে আপনারা দেখেছিলেন যে আমি আমার নানুর বাড়িতে ছিলাম, মেজো মামার ঘরে খাওয়া দাওয়া করছি। তারপর বিকেলবেলা আমরা কাজিনদের সাথে একসাথে ঘুরতে বের হব। তো ওই দিন রাস্তা পর্যন্ত এসে আমি ব্লগটা শেষ করছিলাম। তো আজকে ওইখান থেকেই ব্লগটা শুরু করেছি আমি। তো এই যে এদিকে আমার 3জন কাজিন ছিল আর আমার বোন ছিল, আমার 2জন মামাতো বোন, আমার ছোট বোন আর আমার মামাতো ভাই ছিল। তো আমরা আজকে ঘুরতে যাব রূপসাগর পাড়ে। তো এটা কুমিল্লার নাজিরা বাজারে, ক্যান্টনমেন্ট এলাকাতে পড়ছে আর কি। এটা তো রূপসাগর পাড় কিন্তু অনেক সুন্দর। এর আগেও আমি অনেক আগে একটা ব্লগ আপলোড করছিলাম রূপসাগর পাড় গিয়ে। তো আজকে এই জায়গাতে যাচ্ছি। আমরা অন্য জায়গায় যাওয়ার প্ল্যান ছিল, বাট ওইখানে আর যাওয়া হয় নাই, কারণ ওইখানে নাকি গেট বন্ধ করে ফেলে তাড়াতাড়ি, সেই কারণে। তারপর পরে আবার আমরা প্ল্যান চেঞ্জ করে রূপসাগর পাড় যাবো ভাবলাম আর কি। তো এই তো আমরা কাজিনটা একসাথে রূপসাগর পাড় যেতে অনেক বেশি পছন্দ করি। অনেকবারই যাওয়া হয়েছে আমরা, তারপরও ঘুরে ফিরে আমরা এইখানেই যাই। কেমন একটা যেন ভালো লাগা কাজ করে। এই তো এখন আমরা নাজিরা বাজার চলে আসলাম। তো এখন আমরা রূপসাগর পাড় যাচ্ছি। এদিকে কিন্তু আবার রূপসাগর পাড়ের কাছাকাছি একটা শিশু পার্কও আছে। তো ওই সেটটা আর আমার ভিডিও করা হয় নাই। আর যেহেতু ঈদের পরে গেছিলাম আমরা, তো অনেক বেশি মানুষ ছিল, তো সে কারণে একটু কাট করে ভিডিওগুলো করতে হয়েছে। আমি সরাসরি খুব কমই ভিডিও করি, মানুষের ফেস রাখি আর কি। তো এদিকে আবার গাড়ি পার্কিং এর ব্যবস্থাও আছে ভিতরে। তো এখন আমরা টিকিট কেটে নিব। তো টিকিট ছিল আগে 50 টাকা, এখন 80 টাকা করে ফেলছে। এবার গিয়ে দেখলাম তো 30 টাকা বাড়াইছে আর কি। তো এদিকে পুলিশ চেকপোস্টে দেখিয়ে টিকিটটা, তারপর এখন আমরা এই যে রূপসাগর পাড় চলে আসলাম। তো এখন একটু ঘুরে ঘুরে দেখবো। আমার কাছে রূপসাগর পাড়ের পরিবেশটা সবচেয়ে বেশি ভালো লাগে, কারণ এদিকে অনেক বেশি গাছপালা, তারপর ফুলের গাছ, সেই কারণে আর কি। তো এদিকে যে ঘোড়াগুলো দেখতেছেন এই যে মাঝখানে, এই যে একটা বড় দিঘির মাঝখানে, তো এটাই রূপসাগর পাড়ের একটা কমন প্লেস আর কি, যে জায়গাতে সবাই ছবি তুলে এই সিনারিটা পিছনে রেখে। তো এই তো এটা একটা বড় দিঘি। তো এদিকে আবার নৌকাও চলা যায়। কাজিনরা মিলে কিছু রিলস বানালাম। তারপর এদিকে আমার হাতের মেহেদিগুলো একটু ভিডিও করে নিলাম। তো আমার কাজিন আমাকে হাতে মেহেদি দিয়ে দিছিল, অনেক সুন্দর হয়েছে মাশাল্লাহ। তো ওর কাছে মেহেদি দিতে আমার সবচেয়ে বেশি ভালো লাগে। আমরা সব কাজিনরা অনেক বেশি পছন্দ করি ওর হাতের মেহেদি দেওয়া। রূপসাগর পাড়ের ভিতরে একটা রেস্টুরেন্ট আছে, ওই যে দিঘির ওই পারে দেখা যাচ্ছে। তো ওই রেস্টুরেন্টে আমি তেমন কিছুই খাই নাই কখনো, জাস্ট একবার মেবি হট কফি খাইছিলাম। তো অনেক বেশি দাম রাখে তারা, যেহেতু এটা একটা রূপসাগর পাড়ের মধ্যে, এটা একটা দর্শনীয় স্থান আর কি। তো ওইটারই ফায়দা তোলে আর কি। জায়গাটার নাম রূপসাগর পাড়, বাট শুনে মনে হবে যেন এখানে একটা সাগর আছে, কিন্তু না, এখানে জাস্ট একটা দিঘি আছে। তো ওইটাকে কেন্দ্র করে আর কি। তো আমাদের কুমিল্লা তার একটা ধর্মসাগর পাড়, শুনে মনে হয় যেন সাগরের পাড়ে আছি আমরা, আসলে না, একটা দিঘিকে কেন্দ্র করে একটা দর্শনীয় স্থান বানাইছে, ওইগুলোর নামে এরকম দিছে আর কি। আমরা তো যখন বেশি গরম পড়তেছিল তখন গেছিলাম। তো এটাও বিকেল বেলা ছিল, একটু পর সন্ধ্যা হয়ে যাবে। তো আমরা ওইরকম ভাবে প্ল্যান করে আসছি যাতে আমরা বাড়িতে যেতে যেতে সন্ধ্যা হয়ে যায়, কারণ আমার কাছে সন্ধ্যার পরিবেশটা বেশি ভালো লাগে।
আমরা এখন যে কর্নারটাতে যাচ্ছি এই কর্নারটার মধ্যে অনেক ফুল গাছ আছে বিভিন্ন রকমের, তো সিজনাল অনুযায়ী ধরে আর কি ফুলগুলা। তো এবার যে ফুলগুলো আসছে ওইগুলো আপনাদের সাথে শেয়ার করব। তো এখন হচ্ছে সামনে একটা সাদা ফুল গাছ দেখতে পাইছি, তো ভাবছিলাম ওইখানে গিয়ে ভিডিও করব। তার আগেই আমার কাজিন চলে গেছে, কারণ সে এইসব ফুলের ভিডিও করতে অনেক বেশি পছন্দ করে, প্লাস ছবি তুলতে। তো এই তো আমি একটু ভিডিও করে নিলাম। বিকেল বেলা আর সন্ধ্যার পরের ভিডিও আমার মোবাইল দিয়ে তেমন ভালোভাবে আসে না, মানে একজাক্ট যে সৌন্দর্যটা ওইটা ধরাই পড়ে না আমার ক্যামেরার মধ্যে। যাই হোক, তো এদিকে দেখুন সূর্যটা অনেক বেশি সুন্দর লাগতেছিল। আর এদিকে হচ্ছে কিছু ছোট ছোট শর্টস নিলাম রিলসে দেওয়ার জন্য। এই তো তো একটু আমরা আবহাওয়াটা উপভোগ করতেছিলাম। আমার ব্লগগুলি যদি ভালো লেগে থাকে তাহলে আপনারা চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিতে পারেন। আর যারা আগে থেকে এই কাজটি করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমার কিন্তু ফেসবুক পেজ আছে, ওইটার লিঙ্কটা ডেসক্রিপশন বক্সে থাকবে, আপনারা একটু কষ্ট করে চেক দিয়ে নেবেন। এই ফুলগুলোর কথা বলছিলাম, তো ফুলগুলো দেখতে অনেক বেশি সুন্দর ছিল। দুইটা কালার কম্বিনেশন দেখতেছে না, অনেক বেশি ভালো লাগতেছিল। তো বললাম না সিজনাল অনুযায়ী ফুলগুলো ধরে আর কি, এক এক সিজনে এক এক ফুল আছে, আবার কিছু কিছু গাছে এখনো ফুল আসে নাই। তো এই সেটটা আমার কাছে এই কারণে অনেক বেশি ভালো লাগে, এই যে এই জায়গাটাতে আমরা অনেকক্ষণ ছিলাম। সূর্যি মামাকে দেখে মনে হচ্ছে যেন এখনই কক্সবাজারের মতো অস্ত যাবে সমুদ্র সৈকতের মধ্যে। তো আমার কাছে অনেক বেশি ভালো লাগতেছিল, মানে আপনাদেরকে বলে বোঝাতে পারবো না, কারণ অনেকদিন পর ঘুরতে বের হয়েছি তো সেই কারণে আরো বেশি ভালো লাগতেছিল। আর এই যে ভিডিওটা আমার একটা কাজিন করে দিছে, কারণ আমি আর ভাবছিলাম যে ভিডিও করব না, তো আমার কাজিন বললো যে ফোনটা দে আমার কাছে, যে আমি তোকে কিছু ভিডিও করে দেই। তো কাজিনরা অনেক বেশি সাপোর্ট করে আমার এই ব্লগের বিষয়ে বা হচ্ছে ইউটিউব চ্যানেল নিয়ে, তো এই জিনিসটা বেশি ভালো লাগে আর কি। রূপসাগর পাড়ের মধ্যে যেহেতু আমরা কিছু খাই নাই সেই কারণে ভাবলাম যে আমরা এখন কিছু খেয়ে নিব। তো আমার দুই কাজিন বললো যে একজন আইসক্রিম খাওয়াবে আর একজন হচ্ছে ফুচকা খাওয়াবে। তো ভাবলাম যে যাই ফুচকা একটু খেয়ে আসি। যেহেতু দুপুরবেলা খাওয়া দাওয়া করে বের হয়েছি, তেমন খিদেও ছিল না, কারণ আমরা তো খাওয়া দাওয়া করে সাথে সাথে বের হয়ে গেছিলাম, সেই কারণে আর কি। আমরা এখন যাব হচ্ছে গুমতি টাওয়ারের দিকে, কারণ গুমতি টাওয়ারের ওইদিকে হচ্ছে ফুচকা দোকানগুলো বসে আর কি। তো আগে হচ্ছে এই মার্কেটের সামনে ছিল, এই যে দিকে সুপার মার্কেট আছে এই সুপার মার্কেটের সামনে ছিল, তো এখন হচ্ছে গুমতি টাওয়ারের কাছে নিয়ে গেছে। তো গুমতি টাওয়ারটা হচ্ছে একটা শপিং মল, এটা হচ্ছে ক্যান্টনমেন্টে নতুন হয়েছে। ভিতরের দিকটা যদি আপনাদেরকে এই ব্লগে দেখাতে পারতাম ভালো ছিল, বাট আমরা তো ভিতরে ঢুকি নাই, সেই কারণে আর আমি ভিতরের দিকটা দেখাতে পারি নাই। মানে কিছুটা হচ্ছে বসুন্ধরার মতো আর কি, ঢাকা বসুন্ধরার মতো সিস্টেমটা করছে। এদিকে হচ্ছে যে এখন আমরা গুমতি টাওয়ারের সামনে চলে আসলাম, প্রায় তখন সন্ধ্যা হয়ে গেছে, মানে মাগরিবের আজান দিয়ে ফেলছে। তো এদিকে হচ্ছে আমরা 3টা ফুচকা নিছি, কারণ আমার একজন কাজিন বাড়িতে চলে গেছে আর আমি আর আমার ছোট বোন হচ্ছে শেয়ারে খাবো, কারণ এই মুহূর্তে মনে হচ্ছে যেন ফুচকা 1 প্লেট করে খাইলে মানে সমস্যা হয়ে যাবে শরীরের জন্য, সেই কারণে আর রিস্ক নিই নাই আমি আর আমার ছোট বোন। তো তারপর হচ্ছে আমরা আইসক্রিম খেয়ে নিলাম। তো এক একজন হচ্ছে এক একটা নিচে আইসক্রিম, তো আমার বোন আর আমার মামাতো ভাই নিচে এই 2টা, আর আমি আর আমার আরেকটা কাজিন নিচে হচ্ছে এই আইসক্রিম গুলো আর কি। তো এই তো আমরা এখন খেয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়ে দিব। তো মানে এই যে দেখুন সন্ধ্যার পরে পরিবেশটা কতটা সুন্দর লাগতেছিল, এই কারণে হচ্ছে আমার সন্ধ্যার সময় মানে বাইরে ঘুরতে অনেক বেশি ভালো লাগে। যদিও এখন এটা পারা যায় না, কারণ হচ্ছে রিস্ক আর কি থাকে এখন আমাদের দেশে যা অবস্থা। আজকের ব্লগটা এই পর্যন্তই, সবাই ভালো থাকুন সুস্থ থাকুন, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। আল্লাহ হাফেজ।